আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন, দরজায় কড়া নাড়ছে। ফাতিমা দরজা খুলে দেয়। ফাতিমা দেখে আসমান আর জমিন থেকে বিশাল আকৃতির একটা মানুষ সামনে দাঁড়িয়ে। ফাতিমা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা যান, এত বড় লম্বা মানুষ, এত বড় একটা বিশাল আকৃতির মানুষ আমি জীবনেও দেখি নাই। আল্লাহ রসুল বলে, ফাতিমা আসতে দাও, ওটা দুনিয়ার কোনো মানুষ না, ওটা হচ্ছে তোমার বাবাকে এতিম করার জন্য এসেছে। আল্লাহ পাক হযরতে আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ও ফাতিমা আসতে দাও। আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, আপনার উপর সালাম, দরুদ বর্ষিত হোক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি চাইলেই আল্লাহ পাকের দিদারে যেতে পারেন। তার মানে আপনি যদি চান আপনি ইন্তেকাল করতে পারেন। ইন্তেকাল করে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যান, আল্লাহ পাকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন। বলে, হ্যাঁ, আপনি যদি চান এখনই মরতে পারেন, ইন্তেকাল করতে পারেন। যদি চান আপনাকে আরো সময় দেওয়া হবে, চাইলেই আপনি দুনিয়ার জমিনে আরো 100 বছর বেঁচে থাকতে পারবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আজরাইল, আমি যদি এখন তোমাকে বলি আমি এখন মরবো না, তুমি ফিরে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমাকে পাঠিয়েছেন তখন বলেছেন আমার হাবিব যদি ইচ্ছে পোষণ না করে, জান কবজ করতে না দেয়, আজরাইল তুমি সঙ্গে সঙ্গে ফিরে চলে আসবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি বলেন যে তার হাবিবকে এভাবে এত পারমিশন নেওয়ার জন্য কোন রসুলের কাছে আজরাইল যায় নাই। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত যতগুলো মানুষের জীবন আমি কবজ করেছি, যতগুলো নবী এবং রাসূলগণের জীবন আমি কবজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে আমাকে পারমিশন নেওয়ার অর্ডার দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার বেলায় পারমিশন নিতে বলেছেন। আপনি যদি চান এখন ইন্তেকাল করতে পারেন, যদি না চান দরকার নাই। আল্লাহ রসুল বলে, আজরাইল, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, এই ফিতনা ফাসাদের দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও।